নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস অ্যাক্টিভ ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল আমার সকাল বলতে এখন ৭টা ১০ বাজছে, সকাল ৭টা ১০ বাজছে। তো এখন আমার চান ধান হয়ে গেছে। চান ধান করে আমি মুখে একটু ওই যা শুকনো দিন, মানে শীতকাল মানেই শুকনো দিন। গা হাত পা চড়চড় করবে, একটু ক্রিম না মাখলে মুখে একটু ক্রিম মেখে নিই। তখন আমি সিঁদুর সিঁদুরটা পরে নিই, সামান্য একটু সিঁদুর পরেই মানে সামান্য একটু ঠেকাবো। তারপরে আপনার দাদাভাইকে জলখাবার করে দিতে হয়, প্রতিদিনকার টিফিন। তো সেইটা করে দিতে হবে, তাই একটু সামান্য তাড়াতাড়ি করে ঠেকিয়ে মানে তখন আমি রান্নাঘরে চলে যাব। তারপর দাদাভাই ঘুমোচ্ছে, ঘুমুক। তখন আমি ১ কাপ চা করে দিয়েছি। তখন ওই চাটা একটু ঠান্ডা হলে তখন খেয়ে তখন বাথরুমে যাবে। তারপরে আমার এদিকে রান্নাঘরের কাজ, আমার মাথাতে সেই চুল বেড়ি দেওয়াই আছে। এখনও পর্যন্ত খুলিনি। একটু সিঁদুর ঠেকিয়ে তখন রান্নাঘরে চলে এলাম। কেননা এখন আপনার দাদাভাই সকালে চলে যাবে। তারপরে আবার টিফিনের ব্যাপারটা আছে, ধরুন বাইরে আর কতই বা খাবে। তেলে ভাজা তো আমিও করছি। তার জন্য বাইরের একটা খাবার আর বাড়ির একটা খাবার অনেক তফাৎ। কিন্তু তার জন্যই আমি প্রত্যেকদিন কোনো না কোনো একটা কিছু আমি নিয়ে বসি, যে টিফিনটা করেই দিই। তো দুটো আমারও মুখে দেওয়া হয় সকালের জলখাবার তার সঙ্গে। তাই দেখুন আমার ময়াম দিয়ে আ মানে ময়াম দিয়েই ময়দা মাখা হয়ে গেল। তারপরেই আমি ময়াম দিয়ে আমার ময়দা মেখে নিয়েই তখন আমি আবার রুটি মানে কয়েকটা ভাজা হয়েই গেল। তো প্রত্যেকটা ময়াম দেওয়ার পরে যে লুচি এত সুন্দর ফুলে, তো মানে চোখে তাক লেগে যাবে এরকম, এত ভালো লাগে দেখতে আমার। তো নিজের খাবার নিজেই প্রশংসা করি, কেননা কেউ তো আর করার নেই। তার জন্যে নিজের প্রশংসা নিজেই করি। তো প্রত্যেকটা লুচি দেখুন কত সুন্দর ফুলছে। তো খাবার-দাবার ঠিকঠাক না হলেও খেতেও আর তখন ভালো লাগে না। কেননা লুচি জিনিস ফুলবে না তার কোনো মানে হয়? তো এইভাবেই আমি লুচি ময়াম দিয়ে করি। তো কয়েকটা লুচি হয়ে গেছে। তো আপনার দাদাভাইকে ৫টা দিলেই হবে। তো আপনার দাদাভাই কাজে বেরিয়ে পড়ল। সাইকেল নিয়েই যাতায়াত করে আপাতত। যদি কপালে বাইক থাকে, বাইক আছে একটা, তো ওইটা তো দেখাই আপনাদেরকে, সামনেখানেই থাকে। তো ওটা তো আর আ মানে একটু ঠিক করাতে হবে। এতদিন আমরা ওই বাইকেই চলাফেরা করেছি। তারপরে সাইকেল নিয়ে যাতায়াত শুরু করলো, তবে থেকেই বাইকটা যেই পড়ে থাকলো ব্যাস, কলকবজা বলে কথা। তো ওটা যদি না চালানো হয় তো ওরকমই থাকবে। তো সেই জন্য ধরুন একটু অসুবিধার মধ্যেই আছে বাইকটা, একটু বা সারালেই ঠিক হয়ে যাবে। তো এখন সাইকেল নিয়ে যাতায়াত করে। তো এদিকে আমার দাদাভাই বেরিয়ে গেল কাজে। তো আমার এদিকে খাবার জল ধরা হয়েছিল না, খাবার জল ধরলাম। তারপরে দেখুন মানে চান ধান করে কেউ কি আর বাসি বিছানায় হাত দেয়? তা আমি আবার বাসি বিছানায় হাত দিয়ে ফেললাম। তো কী করব বলুন? আমার সকাল সকাল চান করে আমি আগে রান্নায় বসে পড়েছি টিফিন করার জন্য। তারপরে আমার দাদাভাই ঘরেই ছিল, মানে 7:30টার সময় ঘুম থেকে ওঠে সকাল। তারপরেই ধরুন চান ধান করে নেয়। তো এদিকে ধরুন আমার এদিকে বিছানার চাদর পরিবর্তন করে নিলাম, কেননা সাদা জিনিস কারই না ভালো লাগে না বলুন তো? সবারই ভালো লাগে সাদা জিনিস। সাদা জিনিস সবারই প্রিয়। তো এত সুন্দর লাগছে, মানে ২ দিন আগে আমি এই বেড কভারটা কাচলাম। তার মধ্যে আমি উজালা দিয়েছি। তো উজালা দেওয়াতেই আমার এত সুন্দর লাগছে দেখতে, বেড কভারটা আরও মনে হচ্ছে ফুটছে। তো কদিন থেকে ঝলমল ঝলমল করে রোদটাও দিচ্ছে। একবার ঝাঁ চকচকে, মনে হচ্ছে যে খরা পড়ে গেছে। তো আমি বেড কভারটা পেরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো কেমন লাগছে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এদিকে আমি আবার সেই দুপুরে রান্না, চুলের বেড়িটা খুলে তখন আমি আবার চুলটা ভালো করে আঁচড়ে নিয়েই আমি আবার সিঁদুর পরে নিয়েছি। মানে বেশি করে সিঁদুরটা পরি তো, ওটা অভ্যেস হয়ে গেছে। তো ওইদিকে আমার আবার শিম ভাজা আর মূলো ভাজা একসঙ্গে করে নিয়েছি। তো ওটা আপনার দাদাভাই খেতে চায় না, তো আমি খাই। মেয়ে ছেলেদের ব্যাপার, সবজি পেলেই আমার খুব ভালো লাগে। তার জন্য মূলোতে আর শিমে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দোকান থেকে, পাশেই দোকান আছে, ওখান থেকে গিয়েই টুকটুক করে গিয়েই তখন আমি একটা ফুলকপি নিয়ে এলাম। ফুলকপির তরকারি খাবে আপনার দাদাভাই বলেছে। তো ফুলকপির তরকারি করে নিয়েছি। তারপরে ফুলকপির তরকারি করে নিয়েছি বলছি, ফুলকপিটা কিনে নিয়ে এসেছি, উল্টাপাল্টা বলছি আমি আবার। তো ফুলকপিটা আমি আবার কেটে নিই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করলাম না করলাম তো ভিডিওতে আমি ধরে রেখেছি, তো আপনারা দেখতে থাকুন। তো এদিকে আমি ডিমটা মিনিমাম অনেকটাই হয়ে এসছে, তো তার সেই গরম জলেই আমি ফুলকপিটাকে আবার দিয়ে দিলাম। কেননা উম আফে একটু ফুলকপিটা একটু গরম জলে না দিলে পোকা-টোকা থাকবে কি থাকবে জানি না, একটু বেরিয়ে যায়। তো সেই গরম জলেই আমি আবার এদিকে দিয়ে দিলাম। এদিকে মানে আমার ডিম সেদ্ধটা হয়ে এসছে। তো ডিম সেদ্ধ হওয়া একটু
মানে কী বলুন তো, একটু হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিলে পরে একটু কালারটাও সুন্দর লাগে দেখতে। তো এদিকে আমি আবার গরম মশলা আর সবজি মশলা, এই ধনে, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এরকম করে মশলা করে নিয়ে ওর মধ্যে আবার দিয়ে দিলাম। তো হলুদও দিয়ে দিয়েছি তার সঙ্গে। তো একসঙ্গে রাখাতে আমি তৈরি করে রেখেছি। এদিকে আমার আবার ডুমো ডুমো করে আলু আমার কষা কি লাল লাল করে মানে ভেজে নিয়েছি, এটা নরমও হয়ে গেছে। তো এদিকে আমার তারপরে আমি গরম তেলে দিয়ে দিলাম এই ফুলকপিগুলো। ফুলকপিগুলো হালকা করে, আমি বললাম না যে একটু গরম জলে দিয়ে দিলে একটু পোকা টোকা যদি থাকে সেগুলো ধরুন বেরিয়ে যাবে। এদিকে দেখুন আমার এদিকে 3টে ডিমও আমার ভাজা হয়ে গেল। তো এক এক কড়াই ডিম বসিয়েছিলাম আর এক কড়াই ফুলকপি বসিয়েছিলাম। তো ফুলকপিগুলোও বেশ লাল লাল হয়ে গেছে, সেগুলো আমি আস্তে করে একটা জামবাটিতে তুলে দিলাম। অনেকটাই ফুলকপি ছিল, তাতে আবার গরম তেলে দিলাম শুকনো লঙ্কা আর এদিকে জিরে ফোড়ন। শুকনো লঙ্কা জিরে ফোড়নটা দিয়ে দিলাম, তারপরে দিলাম টকটক করছে দেখুন টমেটোটা। তার সঙ্গে ধনেপাতা দিয়ে দিয়েছি। আমি আবার একটু ধনেপাতা, টমেটো এগুলো তেলের উপর দিই, খেতে ভালো লাগে। আর কিছুটা ধনেপাতা আমি ঝোলের সঙ্গে দিই। তো এদিকে আমার মশলাটা দেখুন কষে গিয়ে তখন আমার তেল ছেড়ে গেছে। তারপরে আমি ডুমো ডুমো আলুগুলো ওই মশলার সঙ্গে দিয়ে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখতে ভালো লাগবে। তো এদিকে আমার তরকারি মানে শেষের দিকে তো হয়ে এসছে। একটা ফুলকপি মানে আমি উঠেই দেখালাম, মানে বেশ মানে কিছুক্ষণ ফুটবে তো আমি নামিয়ে নেব। তো এদিকে দেখুন আর কিছুক্ষণের জন্য মনে মানে আমার তরকারিটাই পড়ে যেত, মানে তরকারির যে কড়াইটাই সমস্ত পড়ে যেত। ওই সামনেখানে ছেঁচকিটা দেখিনি আমি। তো ওটা সামনে রাখি না, ওটা পাশে রাখি। তো আমি তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি না ওটা হয়ে গেছে বলে নামানোর চেষ্টা করছিলাম, তার সঙ্গে ওটা ছিল তো আমি দেখতে পাইনি, সামনে এখানে আছে তাও দেখতে পাইনি, মানে অত লক্ষ্য করিনি। তো এদিকে আমি দুপুরের ভাত করেছি। আর এদিকে দেখুন এত সুন্দর কালার এসেছে ফুলকপিতে, আলুতে আর ডিমে করেছি, খুব সুন্দর লাগছে। ধনেপাতা দিয়েছি, টমেটো দিয়েছি, খেতে ভালো লাগে, টেস্ট হয়, খেতে ভালো লাগে আসল কথা। তো এদিকে আমি শিমে আর মূলোতে ভেজেছি, এটা আমি খাবো, আপনার দাদাভাই খায় না, এই ভাজাভুজি খেতে মানে পছন্দ করে না। তাও ধরুন নিরামিষের দিন করি তো সেদিন হয়তো খেয়ে নিল, উপায় নেই। তারপরেই আমি দুপুরের যে রান্নাবান্না, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে টেরেই তখন আমি রোদে যে সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো রোদে, বললাম না ঝলমল ঝলমল করছে রোদ, কিছুদিন থেকেই দিচ্ছে এরকম টকটকানি রোদ। তারপরে এই জামা কাপড়গুলো এগুলো একটু উল্টে পাল্টে না দিলে তো তারপরে পাটটা তো আর শুকাবে না, সেই জন্য ধরুন ওগুলো মানে উল্টে পাল্টে দিলাম। আর এই সোয়েটারটা 2 দিন ধরে শুকাচ্ছি। তো আজকে আমি দিয়েছিলাম, তো সোয়েটারটা আমি একটু ভাঁজ করে নিই, ঘরে নিয়ে এসে সোয়েটারটা ভাঁজ করে, তারপরে কিছুটা জিনিস বাইরে থাকলো সেগুলো পরে নিয়ে আসা যাবে শুকাক একটু। তো আমি শুধু আপনাদের দিকে তাকাচ্ছি আর কি বলবো ভাবছি, কিছু বলার আর মানে বলে যে ভাষা খুঁজে পাচ্ছি না, তার জন্য টুকটুক টুকটুক করে তাকাচ্ছি। তো এদিকে আমি আবার ঘরে আসাতেই আমি আবার একটা ভিডিও নিয়ে নিয়েছি ঘরে। তো আমি কী করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঘর দোর সেটাই আপনাদের আবার দেখাচ্ছি। তো একটু চলুন বাইরে ঘুরে আসি। দুপুরবেলাতে কি মনে হলো যে একটু বাইরের দৃশ্যটা আপনাদের একটু দেখায়। চারিদিকে সবুজে সবুজ, গাছপালা চারিদিকে দেখুন কত সুন্দর এক পায়ে দাঁড়িয়ে আছে। তো এত সুন্দর লাগছে দেখতে। তো আমার কি মনে হলো একটু বাইরের দিকে আসি, দুপুরবেলাতে আমি বাইরে থেকে সচরাচর বেরোই না। তাও কি মনে হলো সবসময় তো চারটে দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকি, সেই জন্য ধরুন আর মানে এই কুকুরটা না মানে দৌড়াতে দৌড়াতে আসছিল, যেই আমাকে দেখে নিয়েছে থেমে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।